তো গাইজ আসসালামু আলাইকুম। তো থাম্বনেল দেখে তো আপনারা সবই বুঝে গেছেন যে আজকের টপিক কী হতে চলেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার নিজের মোবাইল দিয়ে আপনার এনআইডি কার্ড অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডটি আছে অনলাইন কপিটি সেটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আপনি নিজেই খুব সহজে মাত্র 3 মিনিটেই সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে ছোট্ট একটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো দেরি না করে শুরু হওয়া যাক আজকে আমার মূল ভিডিওতে। তো প্রথমে আমরা একটি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখব এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লেখার পরে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পর একটি অ্যাপ শো করতেছে এনআইডি ওয়ালেট, ঠিক আছে। এই লোগোটি আপনারা দেখে নেবেন। এই লোগোটি দেখার পরে এটি ডাউনলোড করে নেবেন। তো আমি ইতিপূর্বে ডাউনলোড করে রেখেছি সময় বাঁচানোর জন্য, সেক্ষেত্রে ওপেন দেখাচ্ছে। তো আপনারা এটা ডাউনলোড করে রেখে দেবেন, ঠিক আছে। রেখে দেওয়ার পর এখন আমরা ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে লিখব NID w.gov.bd লিখে সার্চ করে দেব, ঠিক আছে। সার্চ করে দেওয়ার পর একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর এখানে দেখবেন যে NID অনলাইন সার্ভিস, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে দেবেন। স্ক্রল করে দেওয়ার পর এখানে দেখবেন যে রেজিস্টার করুন, ঠিক আছে। এই রেজিস্টার করুন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নাম্বার দিন, ঠিক আছে। আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন, আর অথবা যদি আপনার ফর্ম নাম্বার থাকে অর্থাৎ যেটাকে আমরা টোকেন নাম্বার বলি, সেই টোকেন নাম্বারটি দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবো। সেক্ষেত্রে নাম্বারটি বসিয়ে দিলাম। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে দেবেন। জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে জলছাপের ভিতরে একটি ক্যাপচা কোড দেওয়া আছে। সেই ক্যাপচা কোডটি আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি স্মল লেটারের ক্যাপচা থাকে সেক্ষেত্রে স্মল বসিয়ে দেবেন, যদি ক্যাপিটাল লেটারের ক্যাপচা থাকে সেক্ষেত্রে আপনারা ক্যাপিটালে বসিয়ে দেবেন। তো আমি ক্যাপচাটা পূরণ করে দিলাম। ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পর এখানে সাবমিটে একটি ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে ঠিকানা যাচ্ছে, তো আমি ঠিকানা বসিয়ে দেব। আপনার যে ঠিকানা সেই ঠিকানা আপনি বসিয়ে দেবেন। স্থায়ী ঠিকানা দুটোই সেম ঠিকানা, সেক্ষেত্রে আমি দুটোই একই বসিয়ে দেবো। আপনার যদি আলাদা আলাদা হয় ঠিকানা সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা ঠিকানা বসিয়ে দেবেন, ঠিক আছে। তো তারপরে আমাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি মোবাইল নাম্বার শো করতেছে। আপনি যদি এই নাম্বারটা আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই নাম্বারে বার্তা পাঠান, এখানে ক্লিক করতে পারেন। যদি আপনি নাম্বারটা চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাকে মোবাইল পরিবর্তন এখানে একটি ক্লিক করে দেবেন। তো আমি নাম্বারটি চেঞ্জ করব, চেঞ্জ করে ওই নাম্বারে OTP নেব, সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি একটি নতুন নাম্বার বসিয়ে দেবো। এখানে নাম্বারটি বসিয়ে দিলাম। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বার্তা পাঠান এখানে একটি ক্লিক করে দেবেন। আমার ওই নাম্বারটিতে একটি কিন্তু OTP চলে গেছে, সেই OTPটাই আমি এখানে বসিয়ে দেবো। OTPটি বসিয়ে দেওয়ার পর এখানে বহালে ক্লিক করে দেবেন। বহালে ক্লিক করে দেওয়ার পর ইতিপূর্বে যে আমি একটা অ্যাপস ইনস্টল করেছি NID ওয়ালেট, একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখাচ্ছে ট্যাপ টু ওপেন NID ওয়ালেট, ঠিক আছে। আমি ওই অ্যাপসটি যে ইনস্টল করেছি সরাসরি এখানে যদি ক্লিক করি ওই অ্যাপসটিতে নিয়ে যাবে, ঠিক আছে। তো আপনার এই নাল ভিতরতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে একটি অপশান শো করতেছে NID ওয়ালেট, যেটা আমরা ইতিপূর্বে ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। এখন আমাদের ফেস আসছে, তো আমাদের ফেস আমরা দিয়ে দেব। তো ফেস দিয়ে দিলাম, এখন ওকে করে দিবেন। একটু অপেক্ষা করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে NID কার্ডটি আছে সেই NID কার্ডটি চলে এসেছে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে স্বাগতম মোহাম্মদ আতিউর রহমান, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে আপনি পাসওয়ার্ড সেট করুন। তো আমরা পাসওয়ার্ড সেট করবো না, সেক্ষেত্রে এড়িয়ে যান, এখানে একটা ক্লিক করে দেব।
দেখেন আমার ছবি সব কিছু কিন্তু চলে এসেছে। এখন আপনারা যদি এটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে নিচে একটু অপশান দেখতে পারবেন যে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, ঠিক আছে। এখানে ডাউনলোড করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে। ডাউনলোড একটা ক্লিক করে দেবেন। কার্ডটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি কার্ডটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি যে এখন কার্ডটি ডাউনলোড করলাম সেটি খুব সহজে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এটি একটু কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে মানে লিমিটিং করে আপনি বের করে হাতে নিতে পারবেন, ঠিক আছে। খুব সহজ পদ্ধতি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো যে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।